আগামী 13ই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন ভোটের 3 দিন আগেই ভাতার বাজারে বিজয় মিছিলের আয়োজন তৃণমূলের। বিজয় মিছিলে উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ব্লক সভাপতি বাসুদেব যশ, রাজ্যের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনার সহ হাজার হাজার তৃণমূল কর্মীরা। তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে উৎসাহ ছিল নজর কাড়া। নাচের তালে মেতে ওঠেন মহিলা তৃণমূল কর্মীরা। সবুজ আবির উড়িয়ে নাচের আনন্দে মেতে ওঠেন বিধায়ক সহ তৃণমূল কর্মীরা। তবে নির্বাচনের আগে এই বিজয় উৎসব নিয়ে ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, আমরা ভাতার ব্লকে তো জয়লাভ করবই, সেটা কত ভোটে করব তার উপর নির্ভর করছে। তাই কর্মীরা আজ বিজয় মিছিল পালন করলো। আমরা জানি আমরা ভাতারে জিতব, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে 1 লাখ ভোটে জিতব। তাই আজ আগাম বিজয় উৎসব হলো। ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ জানান, ক্লাসের ভালো ছেলে যারা হয় তারা পাশ নিয়ে চিন্তা করে না, কত শতাংশ নাম্বার পাবে সেটা নিয়ে চিন্তা করে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কত ভোটে জয়লাভ করবে সেটাই দেখার। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। ও কি বললো না বললো আমার দেখার কিছু দরকার নেই। ও পাগল ছাগলে অনেক কিছু বলে, ও তো শুনে আমার কিছু লাভ নেই। আমি বিজয় উৎসব করে দিলাম, ওরা এসে আমার বিজয় উৎসবটা পরে আটকে দেবে। সাবধান তো আমি সবসময় আছি। আজকে 3 বছর বিদায় হয়েছি, ভাতারে কেউ একটা বলতে হবে কোথাও গোলমাল হয়েছে, তাহলে ওরা আমাকে খোঁটাচ্ছে। কর্মীরা এত উৎসাহ দেয় আমাকে গুন্ডা বলার জন্য, করে দিলাম। এটা তো আমরা জানি, হ্যাঁ আমরা জানি তো আমরা জিতবো। ভাতারে আমরা জিতবো, কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর লোকসভায় জিতবে 1 লাখ ভোটে। হ্যাঁ বিজয় উৎসব আদায় কেন, বিজয় উৎসব করে দিলাম আজকে। উদয়নগো বিজয় মিছিল করেছে, আমরা আজকে আগে থেকে বিজয় মিছিল করেছি। সেটা তোমরা দেখেছো, আমি তো লোক দেখি নাই, আমি সামনে হেঁটে গেছি, তোমরা দেখেছো কত লোক আছে। আজকে আমরা ভাতার বাজারে সর্বস্তরের কর্মী সমর্থকদের একটা দাবি ছিল। কর্মীদের দাবির ভিত্তিতে বিধায়ক সেই দাবি পালন করার জন্য 24 ঘন্টা আগে আমরা একটা মিটিং করে নিয়েছিলাম কর্মী সমর্থক সকলের সঙ্গে, যে আমরা ভাতার বাজারে একটা মিছিল করব এবং সেই মিছিলটা হবে একবারে বিজয় মিছিল। সেই বিজয় মিছিলই আমাদের আজকে হলো। এতটা আত্মবিশ্বাসী কেন? শুনুন, আত্মবিশ্বাস তখনই বেরোয় যে ছাত্র রেগুলার পড়াশোনা করে, সে পরীক্ষা পাস করার জন্য তার কোনো চিন্তা থাকে না। সে জানে তার ডিভিশন নিয়ে তার চিন্তা থাকে, আমি 70% পাবো না 90% পাবো, কিন্তু পাস করাটা তার কাছে চিন্তা থাকে না। তেমনি ভাতারের তৃণমূল কংগ্রেস কর্মীরা বিধায়কের নির্দেশ দিয়ে 365 দিন মানুষের সঙ্গে কাজ করে। তারা জানে আমরা জিতছি এবং সেখানে আমাদের মার্জিনটা কত হবে সেইটাকে আমাদের বাড়াতে হবে। দেখবেন পরীক্ষায় সেই ছাত্রটা পরীক্ষার সময় একটু বেশি বেশি পড়াশোনা করে। আমাদের ছাত্ররা, আমাদের কর্মীরা ঠিক বেশি বেশি পড়াশোনা করছে, কারণ রেজাল্টটা 80% নাম্বার পেতে হবে। সেই জন্য এই বিজয় মিছিল। কর্মীদের মধ্যে একটা আলাদা উন্মাদনা লক্ষ্য করা গেল, এটা নিয়ে কি বলবেন? শুনুন, বিধায়ক ডাক দিয়েছে, সর্বস্তরের কর্মীরা এসেছে, একটা মহা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে। মিলনে তো আনন্দই হয়, উন্মাদনা হয়, আবেগ থাকে, সেই আবেগটা আজকে প্রকাশ পেয়েছে। কত মার্জিন হবে বলে মনে হচ্ছে? মার্জিন এটা আমরা গণৎকার নয়, তবে আমরা মানুষের সঙ্গে মিশি। মানুষ এই মার্জিন বাড়াবে, এটা আমাদের নিশ্চিত।